নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড় কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এঁচোড় কষা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা এঁচোড় কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার এঁচোড়টা দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে এঁচোড়গুলোকে ভেজে নেব। এঁচোড়ের সাথে আমি আলুও ভেজে নেব। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এঁচোড় আর আলু দুটোকেই লাল করে ভেজে নেব। আলু আর এঁচোড় দেখুন দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে রেখে দেব। দুটোই ভেজে নেওয়ার পর আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথেই বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আর লঙ্কা গুঁড়ো দেবো না। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলু। আলু আর এঁচোড় দিয়ে আবারও মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু আর এঁচোড়টা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু এঁচোড় দুটোই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম আর তৈরি হয়ে গেল এঁচোড় কষা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন।